নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন তো? ভালো না থাকলেও কিন্তু ভালো থাকতে হবে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা প্রথম দিন পুরীতে গেলাম, তারপর কি করলাম সেগুলো। পরের দিন সকালেই আমরা চলে গেছিলাম সমুদ্রে, অনেক স্নান মজা করে সবাই ছবি টবি তুলে তারপরে আমরা সবাই চলে গেছিলাম খাওয়ার জন্য। আমরা একটু তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম, কারণ আমাদেরকে জগন্নাথ মন্দিরের দিকে যেতে হবে। ওখানে জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ এবং বলভদ্র দেবের রথ মাসির বাড়ি থেকে ফিরবে। তো ওখানে অনেকটা টাইম লাগবে, যার জন্য আমরা চলে গেছিলাম। দেখুন, স্বর্গদ্বারের সামনে দিয়ে গিয়ে যে ইস্কন মন্দির আছে, ওখানে আমরা দুপুরের খাবার পাই কিনা সেই জন্য। কিন্তু ওখানে এত ভিড় ছিল, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এতটা ভিড় ছিল যে আমরা ওখানে খাবার পাইনি। তো আমাদের সময়ও কম ছিল, যেহেতু মন্দিরের দিকে যেতে হবে। তো আমরা পাশে এখানে ডলফিন রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গেছিলাম খাবারের জন্য। এবং এখানে পুরোটাই ভেজ আমরা খেয়েছিলাম, যেহেতু জগন্নাথ দেবের রথের দড়িতে আমরা হাত দেব, ওনার রথ টানার আমাদের ইচ্ছে ছিল, যদি সুযোগ উনি করে দেন। তার জন্য আমরা পুরোপুরি ভেজ নিয়ে নিয়েছিলাম। 120 টাকায় পেট ভর্তি খাবার এবং অনেক রকমের খাবার। এখানে দেখতে পাচ্ছেন ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, শুক্তো, চাটনি, পাঁপড়, বেগুনি, টক দই এবং সাথে একটা করে মিষ্টি। এত কিছু খাবার মাত্র 120 টাকায় পেট ভর্তি খাবার ডলফিন রেস্টুরেন্টে। খুব ভালো খাবার ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর এখানে একটা ছোট্ট রথ যাচ্ছিল, সেই রথ টানার জন্য কাকিমা, মিতুন্দি এবং অঙ্কিতা, মানে মহুয়াদির মাসির ছেলের ওয়াইফ, ওরা চলে গেছিল। তারপরে আমরা রেডি হয়ে গেলাম ঝটপট। এই দেখুন, আমার এটা ড্রেস ছিল জগন্নাথ দেবের রথ টানার জন্য, আমি এই ড্রেসটা পরেছিলাম। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা সবাই একটা করে ছাতা নিয়ে নিয়েছিলাম। তো ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে কাকিমাদের, মানে মহুয়াদির পরিবারের কিছু মেম্বার এবং মিতুন্দি, মানে মিষ্টিওয়ালা পরিবারের কিছু মেম্বারদের সাথে ওনাদের দেখা হয়ে গেছিলো। তো ওখানেই ওনারা গল্প করছিলেন, ছবি তুলে নিচ্ছিলেন। তারপরে প্রচণ্ড ভিড় ঠেলে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম। অলরেডি মন্দিরের কিছুটা কাছাকাছি আমরা পৌঁছেও গেছি। আপনারা যারা রথযাত্রার সময় বা উল্টো রথের সময় যখনই যারা গেছেন, তারা জানেন যে এই সময়টা কতটা ভিড় হয় পুরীতে। পুরীতে তো সবসময় ভিড় হয়, কিন্তু এই সময়টা বিশেষ করে কত দর্শনার্থী আসে, কত জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আসেন এই সময় জগন্নাথ দেবকে এক পলক দেখার জন্য। কারণ উনি ভক্তদের জন্য মাসির বাড়ি থেকে মন্দিরে আসেন এবং মন্দির থেকে মাসির বাড়ি যান, যাতে ওনার ভক্তরা ওনার দর্শন পায়। তো এখানে মন্দিরের সামনে আমরা চলে গেছিলাম। মন্দিরের সামনে গিয়ে একটু ছবি টবি তুলে আমরা যাচ্ছিলাম সিংহদুয়ারের দিকে, কারণ জগন্নাথ দেব যেই রাস্তা দিয়ে ফিরবেন মাসির বাড়ি থেকে, আমরা ওই রাস্তারই কিছুটা এগিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো। কারণ এত লোক, এত ভিড় যে ঠিকঠাক জায়গায় না দাঁড়ালে যখনই রথ আসবে তখন কিন্তু প্রচুর ধাক্কাধাক্কি হবে, যার জন্য ঠিকঠাক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এখানে দেখুন সিংহদুয়ারটা কত সুন্দরভাবে সাজিয়েছিল ফুল দিয়ে, আর ভেতরে জগন্নাথ দেব বসে আছেন। তো মন্দিরের সামনে আমি কিছু ছবি তুলে নিলাম এবং আমার বন্ধুর সাথেও কিছু ছবি তুলে নিলাম। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওই যে বললাম আমাদেরকে এগিয়ে যেতে হবে। জগন্নাথ দেব যে রাস্তা দিয়ে ফিরবেন, একটা ঠিকঠাক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, যেখান থেকে আমরা ওনাকে ঠিকঠাকভাবে দেখতে পাবো এবং কোনো সমস্যাও আমাদের হবে না। কিন্তু প্রচুর ভিড় ছিল, যার জন্য প্রবলেম তো একটু হয়েই ছিল। প্রায় 4-5 ঘন্টার ব্যাপার ছিল সব রথ দেখে আমাদের ফেরার পুরো ব্যাপারটা। তো এখানে আমরা এগিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। এগিয়ে যেতে যেতেই দেখলাম অনেকটা পরে বলভদ্র দেবের রথ আসলো। এখানে বলভদ্র দেবের রথ দেখুন। আপনারা এই মনোমুগ্ধ করা শব্দটা শুনুন, কাসরের যে শব্দ, মানে ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এই অনুভূতিটা কেমন ছিল। মানে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং আমার সামনে দিয়ে যাচ্ছেন এবং আমি ওনাকে ফিল করতে পারছি, আমি ওনাকে অনুভব করতে পারছি। তারপরে বলভদ্র দেবের রথের সাথে আমি একটা ছবি তুলে নিলাম। তারপরেই বেশ কিছুটা পরে আসলো সুভদ্রা দেবীর রথ।
ওনার রথেও দেখুন সেই একই সাউন্ড, মানে একই মন জুড়িয়ে যাওয়ার মতো সেই শব্দ, এবং মনে হচ্ছে যেন উনিও স্বয়ং আমাদের সামনে দিয়ে যাচ্ছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, এবং মন প্রাণ জুড়িয়ে গেল। তারপরেই প্রায় সন্ধে হয়ে গেছিল, তখন জগন্নাথ দেবের রথ আসলো। জগন্নাথ দেবের রথ তো সবার পেছনে থাকে, সামনে বলভদ্র দেবের রথ, তারপরে সুভদ্রা দেবীর রথ, মাঝখানে লাস্টে থাকেন জগন্নাথ দেব। তো এনারও রথের সেই একই শব্দ, মানে কাসর ঘণ্টা। তো জগন্নাথ দেবকে খুব সামনে থেকে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। প্রত্যেকটা মানুষই ওখানে একটু ইমোশনাল হয়ে গেছিলো, মানে ওনাকে দেখার পরে কারোর চোখে জল ধরে রাখার ক্ষমতা ছিল না। তো দেখুন জগন্নাথ দেব ওই দেখা যাচ্ছে, উনি আমাদেরকে দেখছেন। কিন্তু এখানে যাতে গরমে মানুষের কষ্ট না হয় সেই জন্য এখানে ফায়ার ব্রিগেডের লোকেরা জল স্প্রে করে দিচ্ছিল। খুব একটা গরম ছিল না, তাও যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য জল এখানে স্প্রে করে দিচ্ছিল। দেখুন জল স্প্রে করার পর চুলের কি অবস্থা, মানে প্রত্যেকেরই একই অবস্থা। তারপরে এবার এখানে দেখে নিন, দূরে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে, এবং এখানে বলভদ্র দেবের রথ এবং সুভদ্রা দেবীর রথ মন্দিরের সামনে রাখা হয়ে গেছে। জগন্নাথ দেবের রথ দূরে দাঁড়িয়ে আছে কারণ মা লক্ষ্মী ওনার সাথে গেছেন ঝগড়া করতে। উনি এতদিন মাসির বাড়িতে থেকে এসছেন, সেই জন্য ওনাকে আসতে দেবেন না, সেই জন্য উনি ঝগড়া করতে গেছেন। এটা একটা নিয়ম আছে যেটা আমরা জানতাম না, এবারে গিয়ে জানলাম। তারপরে আমি দুটো রথের সাথে একটু ছবি তুলে নিলাম। এখানে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, মহুয়াদির মা, মিতুন্দি, রাজাদা এবং আরও সবাই। তো যাই হোক, রথ দেখা হয়ে গেল, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 4-5 ঘন্টা আমরা এখানে কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগে জানাবেন। টাটা।